দেশের মানুষের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্ক ডেঙ্গু। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত রোগী, মৃত্যুর তালিকাও কেবল বাড়ছে। দেশজুড়ে তাণ্ডব চালানো এই রোগ রোগী ও স্বজনদের কাছে হয়ে উঠছে শারীরিক ও মানসিক দুর্বলতার কারণ। ডেঙ্গু হইলে প্রথমত মাথা কামড় দিয়ে ধরে রাখে, তারপরে শরীর ব্যথা, শরীর অনেক ব্যথা, তারপরে বাথরুমে পাতলা পায়খানা হইব, আর বেশি রকম হয়ে গেলে তখন পাতলা পায়খানার সাথে ব্লাড বেরোব। আমার প্রথমে জ্বর, মাথা ব্যথা, বমি, এই থেকে এরপরে আমি বেশি অসুস্থ হয়ে পড়ি, পরে আমাকে এখানে নিয়ে আসে। মোটামুটি জ্বর ছিল, তখন আনি নেই। এখন কালকে থেকে একদম বেশি পাতলা পায়খানা, সন্ধ্যার পর থেকে, পরে কালকেই সন্ধ্যাবেলা নিয়ে আসছে। ট্রিটমেন্ট ভালো আমরা পাইছি না, মেডিকেলে ট্রিটমেন্ট কোনো রকমই ভালো পাই না। নার্স একটা ইঞ্জেকশন দেবো, 4 থেকে 5 বার ঘোরাফোরা করি, ইঞ্জেকশন দিতে চায় না, তারা খুব কাজে ব্যস্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি। তথ্য অনুযায়ী 2020 সালে আক্রান্ত হয়েছে 1405 জন। অপরদিকে 2021 সালে 28,429 এবং 2022 সালে আক্রান্ত হয় 62,382 জন। এমন পরিস্থিতিতে চিকিৎসা ব্যয় মেটাতে সরকারি হাসপাতালই একমাত্র ভরসা। কালকে এখানে ভর্তি হয়েছি মুগদাতে, আগে আমি মুন্সিগঞ্জ ছিলাম, ওইখান থেকে রেফার করে এখানে পাঠানো হয়েছে। তো ওইখানে সরকারি মেডিকেল হলো, কিছু সরকারি ছিল না, বেড ব্যতীত ব্যাগ আমার নিজেই কিনতে হয়েছে, ওইখানে অনেক টাকা ব্যয় হয়েছে। এখানে কোনো ব্যয় নেই, এখানে সব সরকারি বহন করতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে গত 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 1 লাখেরও বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছে ডেঙ্গু রোগে। মৃত্যু হয়েছে প্রায় 5 শতাধিক ব্যক্তির। ডেঙ্গু শুধু প্রাণহানি নয়, অর্থনৈতিক দিক থেকেও দুর্বল করে ফেলছে একটি পরিবারকে। প্রায় 50,000 টাকার মতো ঋণ করছি। বড় ছেলের প্রাইভেটে নিয়েছিলাম, কাছে বাসা কোনাপাড়া থেকে, পরে এখানে আনছি আর কি। খরচা আর কুলাইতে পারি না, পরে এখানে নিয়ে এসেছি। খরচ চালাইতে তো সমস্যাই ভাই, আমরা তো দিন কাজ করি, তো খরচ চালাইতে সমস্যা। যে গাড়িটা যদি আজকে না যায় তো 1200 টাকা জমা দিতে হইব, আপনি চালাইলেও দিতে হইব, না চালাইলেও দিতে হইব, এটার মাপ নাই। রুজি তো আজকে আইবই না ঘরে, আরও পকেট থেকে 1200 টাকা দিতে হইব। জমানো টাকা কিছু ছিল, ওইগুলোই খরচা করছি, এখন হয়তো ঋণ করতে হইব আর কি। কারণ রোজগার যদি না করতে পারি তাহলে কিছু নিয়ে চালাইতে হইব না। শুক্রবার সকালে আইসা ভর্তি হয়েছি। আমাদের সংসার হলো 8 জন সদস্য, আমরা ইনকাম করি 2 জনে, এর মধ্যে আমার ইনকাম বন্ধ। তো একজনের ইনকাম বন্ধ থাকলে তো অবশ্যই সংসারে টানাটানি হবেই। চিকিৎসকদের মতে ডেঙ্গুর প্রকোপ কমাতে শুধু মশক নিধন নয়, পাশাপাশি ব্যক্তিকেও সচেতন হতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকে গ্রহণ করতে হবে আরও কার্যকারী পদক্ষেপ। যদি ডেঙ্গু হয় সেটা সরকারি হসপিটালেও গিয়ে আমরা দেখেছি, যেটা 19 সালের স্টাডিতে ছিল, যে আমাদের সরকারি হসপিটালে প্রায় 10,000 টাকা খরচ হচ্ছিল। এই বছর আমরা স্টাডি শুরু করেছি, সেখানে আমরা প্রাইমারি হিসাব থেকে যেটা পাচ্ছি সরকারি হাসপাতালে প্রায় 30,000 টাকা খরচ হচ্ছে। তাহলে সরকারি হসপিটালে গেলেও তো তাকে 30,000 টাকা খরচ করতে হবে, তাহলে সেই টাকাটা সে কোথা থেকে পাবে, তাই না? অন্যদিকে প্রাইভেটে গেলে তো আরও গলাকাটা খরচ। ডেঙ্গু এটা প্রিভেন্টেবল ডিজিজ, পৃথিবীর অন্য দেশগুলো এটা প্রিভেন্ট করেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ক্যালকাটা করতে পেরেছে, তাহলে কেন আমরা করতে পারছি না? তার মানে প্রবলেম যেটা, সেটা হলো যে আমাদের দায়িত্বশীল বডি যেগুলো আছে তারা দায়িত্বটা ঠিকমতো পালন করছে না। আজকে একটা বড় ধরনের রাউন্ড টেবিল হলো, সেখানে মন্ত্রী মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন, স্বাস্থ্যের ডিজি ছিলেন। সেখানে দেখলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা তাদের সব কাজ করে ফেলছে, এবং যা তারা বললেন তাতে তারা সুপার, মানে কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। তাহলে কোয়েশ্চেন যেটা, সেটা হলো তাহলে এত মানুষ অ্যাফেক্টেড হচ্ছে কেন, এত মানুষ মারা যাচ্ছে কেন? হ্যাঁ, তার মানে প্রত্যেকে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা ভণ্ডামি করছি, আমাদের জায়গাটা হয়ে গেছে ভণ্ডামির জায়গা, মুখে আমরা সব কিছু করে ফেলতেছি, কোনো ইয়ে নাই। তাহলে এত রোগী কেন আসতেছে, এত মানুষের কেন মৃত্যু হচ্ছে, তাই না? তাহলে এই বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যের মতো বিষয়গুলো নিয়ে এখানে তো মানে লুকোচুরি করার কিছু নাই। এটা ইনফর্ম ডিসিশন নিতে হবে, সত্যটা খুঁজে বের করতে হবে এবং সেই জায়গায় আঘাত করতে হবে যে সেই জায়গায় কীভাবে মূলোৎপাটন করা যায়। তাহলে সেটা যদি না করা হয় তাহলে কিন্তু ম্যাসাকার হয়ে যাবে, এবং আমরা কেউ কিন্তু সেফ না। এই ডেঙ্গু মশার আক্রমণ থেকে তো এই মন্ত্রী মহোদয় সেফ না, সচিব মহোদয় সেফ না, আমরা কেউ কিন্তু সেফ না। সচেতন হলে একদিকে যেমন কমবে আক্রান্ত রোগীর সংখ্যা, তেমনি আতঙ্কের দিক থেকেও মুক্ত হবে দেশ, এমনটাই মনে করে বিশেষজ্ঞরা। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।